আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। যিনি একসময় প্রেম ভালোবাসার গান গেয়ে মানুষের হৃদয়ে জিতে নিয়েছিলেন, আজ তিনি সংবাদ শিরোনামে খুন, হামলা আর ভাঙচুরের অভিযোগে। এই কি সেই মমতাজ, লোকগানের রানী, নাকি তিনি ছিলেন রাজনীতির ছদ্মবেশী তেলবাজ, যার আসল মুখ এতদিন ছিল আড়ালে? চলুন উন্মোচন করি লোকগানের রানীর অন্তরালে ভয়ঙ্কর রাজনীতি। রাজনীতিতে পা রাখার পর 2009 সালে আওয়ামী লীগের টিকিটে সংসদে প্রবেশ করেন মমতাজ বেগম। মানুষ ভেবেছিল সংস্কৃতির মানুষ বুঝি রাজনীতিকে নতুন আলো দেখাবেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বদলে গেলেন তিনি। লোকের মুখে নাম হয়ে গেল তেলবাজ মমতাজ। তার নামে রয়েছে সাধারণ জনগণের হাজারো অভিযোগ। চলুন অভিযোগগুলো জেনে নেওয়া যাক। জমি দখল। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বহু সাধারণ মানুষের জমি দখল করে বানানো হয়েছে মমতাজ গ্রুপের সাম্রাজ্য। গরিব কৃষকের জমিতে ইট ফেলে সীমানা তৈরি করে তা দখল করা হয়েছে। যারা প্রতিবাদ করেছে তাদের হুমকি, মামলা, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। পিটিয়ে জখম ও হামলা। এক মাদ্রাসা শিক্ষককে প্রকাশ্যে মারধর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে ভাঙচুর, প্রভাব খাটিয়ে গ্রাম্য সালিশে সাধারণ মানুষকে হেনস্থা করা, এমন ঘটনা একাধিকবার ঘটেছে। মমতাজের ক্যাডার বাহিনী ছিল সক্রিয়, বলছে স্থানীয়রা। সরকারি টাকা আত্মসাৎ। উন্নয়নের নামে কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও রাস্তা হয়নি, স্কুল হয়নি, বিল ঠিক উঠতেছে। কোথায় গেল সেই বরাদ্দ? ঘনিষ্ঠদের অবৈধ নিয়োগ, আত্মীয় স্বজন, রাজনৈতিক অনুসারী সবাইকে তদবির করে ঢুকানো হয়েছে সরকারি ও বেসরকারি চাকরিতে। এমনকি পুলিশের ভেতরেও প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ। মিডিয়াকে ভয় দেখানো কোনো নেতিবাচক নিউজ করলেই হুমকি। আমি মমতাজ, আমাকে নিয়ে নিউজ করলে তুমি খবর হয়ে যাবা। কিছু সাংবাদিককে সরাসরি ভয় দেখানো হয়েছে বলে জানা যায়। প্রশাসনকে ব্যবহার করে নিজের প্রতিপক্ষদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। থানা পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে স্তব্ধ করে রাখা ছিল তার চিরাচরিত কৌশল। মাদক কারবারিদের ছত্রছায়া। স্থানীয়দের ভাষায় গান ছাড়ছে, গান পাউডার নিয়ন্ত্রণে আছে। তার ছায়ায় কিছু মাদক ব্যবসায়ী খোলাখুলি দাপট দেখাত। গ্রেফতার ও জনরোষ। 12 মে 2025 এক নাটকীয় পরিবেশে ধানমন্ডি থেকে গ্রেফতার হন মমতাজ। অভিযোগ খুন, হামলা, মারধর ও ভাঙচুর। মামলা রয়েছে সিংগাইর ও হরিরামপুর থানায়। তাকে নেওয়া হয়েছে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য।